আজকে আমি আবার একটি চিকেন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি মাংস। তো মাংসগুলোকে আমি বড় বড়ই পিস করে আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। তো এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন। তো এখানে আমি 4-5টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আর দেখুন নিয়েছি পেঁয়াজ। তো অর্ধেক পেঁয়াজগুলো আমি পেস্ট করে নেব আর অর্ধেকগুলো রেখে দেব। এখানে আমি 3-4টার মতো পেঁয়াজ নিয়েছি বড় বড়, আর 1 ইঞ্চির থেকে বেশি নিয়েছি আদা, আর নিয়েছি এখানে আমি 3টার মতো রসুন। তো সব রসুনগুলোকে আমি পেস্ট করবো না, অর্ধেক রসুন পেস্ট করবো আর অর্ধেকটি রেখে দেব। তো দেখুন এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। 1 চামচ না, 1 চামচ থেকে কম রং অনুযায়ী। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া। তো 1 চামচ থেকে এখানে আমি একটু বেশি দিয়েছি। আর ওখানে দিয়ে দিলাম আমি সরষা তেল। তো সবগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব, যাতে মাংসর গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায় একদম ভালো করে। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। তখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আমি। আর চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম আর সামান্য সরষের তেল দিয়ে দিলাম। আর এবার আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলোকে আমি প্রায় 75%-এর মতো ভেজে নেব, যাতে আলুগুলো একদম ভাজা হয়ে যায়। তখন আমি দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম সামান্য হলুদ। তো লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে আগে ভেজে নেব একদম লাল লাল করে। তো আমার আলুগুলো ভাজানো হয়ে গেছে। তো এবার আমি আলুগুলোকে নামিয়ে নিলাম। তো আমি এই কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। তো আমার তেলটাও দেখুন গরম হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, অর্ধেক রাখানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। তো এগুলোকে আগে আমি লাল লাল করে ভেজে নেব, যাতে এগুলো একটু ভাজানো হয়ে যায়। আর এখন দিয়ে দিলাম দেখুন মেখে রাখা মাংসগুলো। তো মাংসগুলোকে আমি একটু ভালো করে আগে ভেজে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, না যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি একটু লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমি মাংসগুলোকে আগে একটু ভালো করে ভেজে নেব, যাতে আমার মাংসগুলো ভালো করে ভাজানো হয়ে যায়। তো দেখুন আমার মাংসগুলো বেশ ভালো ভাজানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন। তো আমি আদা রসুন সবগুলোকে একসাথেই পেস্ট করে নিলাম। তো দিয়ে এগুলোকে আমি আরেকটুখানি ভেজে নেব ভালো করে, যাতে আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিলাম আমি এখানে ভেজে রাখা আলুগুলো। কাশ্মীরি ছাড়াই দেখুন কত সুন্দর দেখাচ্ছে মাংসর কালারটা। আর এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো আমি ভালো করে 1-2 বার আবার নেড়ে দিলাম। আর ওখানে আমি দিয়ে দিলাম জল। তো আমি এখানে সামান্যই জল দিলাম, মাংসর সমান সমান যতটুকু মাংস আছে তার সমানে আমি জল দিয়ে দিলাম। দেখুন একদম বেশিও জল দিইনি। তো এবার আমি ঢাকনা লাগিয়ে মাংসটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো, যাতে মাংসগুলো একদম ভালো করে পেকে যায়। তো দেখুন আমার মাংসর কালারটা কি সুন্দর হয়েছে, আর দেখতেও কি টেস্টি দেখাচ্ছে, খেতেও খুব স্বাদ হয়েছিল। তো এখন আমি দিয়ে দিলাম গরম মশলা। তো এখানে আমি 1 ডিব্বা গরম মশলা পুরোই দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে আমার 1-2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে আমি, যাতে মশলাটা গরম মশলা সব দিকে লেগে যায়। তো দেখুন এবার আমার সবজিটা মাংস হয়ে গেছে। তো এবার আমি মাংসটাকে নামিয়ে নিলাম। আর মাংসটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখতেও কি দারুণ দেখাচ্ছে দেখুন মাংসগুলো। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।